জামালপুরের যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে শুরু হয়েছে তীব্র ভাঙন। গেল 2 সপ্তাহে ভিটে মাটি ও ফসলি জমি হারিয়েছে 2 শতাধিক পরিবার। নদী ভাঙনে হুমকির মুখে অনেক স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে দেওয়ানগঞ্জে যমুনার গর্ভে হাজারো বাড়িঘর ও বিস্তীর্ণ ফসলি জমি বিলীন হয়েছে, কিন্তু ভাঙন ঠেকাতে নেওয়া হয়নি কার্যকর কোনো ব্যবস্থা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। সপ্তাহ 2-1 আগেও এখানে ছিল রাস্তাসহ অর্ধশতাধিক বাড়িঘর, কয়েক একর ফসলি জমি, সবই বিলীন যমুনার ভাঙনে। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরডাকাতিয়া, কাজলাপাড়া, পলাশপুর, মাঝিপাড়া গ্রাম সহ অন্তত 7 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র হয়েছে ভাঙন। এর মধ্যে ভিটামাটি হারিয়েছে 2 শতাধিক পরিবার। ধান, পাট, গম, ভুট্টা এসব আমরা আবাদ করে খাই। প্রতি বছর আধা কিলোর মতো নদীর গর্ভে চলে যায়। আমাদের জমিগুলো সব ভেঙে নিল। আমরা মনে করেন কোথায় যাবো, কি সমাচার, আম করে আর যার মতো আর জায়গা নেই। পানি বাড়লেও ভাঙে, কমলেও ভাঙে, এটা সারা বছর ভাঙে। স্থানীয়রা বলছেন, গেল কয়েক বছর ধরে এসব এলাকায় অব্যাহত ভাঙনে বিলীন ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন ঠেকাতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। খোলাবাড়ি থেকে বরখালনা দেয় 7 কিলো জায়গা, এটা কোনো কাজই করে না, কোনো নেয় না, খুঁজি নেয় না। আমরা তো অসহায় হয়ে গেছি গে। এখানে ব্লকের প্রয়োজন, এটা একটা বেড়ি বাঁধলে পরে তাহলে একটু এখনো যে পরিমাণে আছে এই পরিমাণে মানুষ সবাই বসবাস করি, চুলিবিড়ি খাইত। দেওয়ানগঞ্জ ছাড়াও ইসলামপুর ও মাদারগঞ্জের কয়েকটি স্থানে যমুনার ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের দাবি, দেওয়ানগঞ্জে নদী ভাঙন রোধে সমীক্ষা শেষে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। বরখাল এবং খোলাবাড়ি এলাকায় যে ভাঙন রয়েছে সেই অংশে আমরা স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের জন্য আমাদের একটি সমীক্ষা প্রকল্প চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় যে সুপারিশ আসবে সেই মোতাবেক আমরা প্রকল্প দাখিল করতে পারবো। পাশাপাশি এই এলাকায় জরুরিভাবে কাজ বাস্তবায়নের জন্য আমাদের 700 মিটার অংশে একটি প্রস্তাবনা দাখিল করা আছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।